মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না হাই মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলেও শত কেউ কখনো আসবে না হাই মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর। সেই মহান মুনিব আমাদেরকে হাড় কাঁপানো শীতের ভিতরেও বসিয়ে রেখেছেন এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে। বিধায় আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাं आखिरी पैगंबर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम मुआज्जाज, आमी आपनादेर सामने परकालेर प्रथम स्टेज सम्पर्के कयेकटी कथा बोलबो बोले नियत करेছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই, আমরা আমাদের জীবনের একটি একটি করে পাঠ শেষ করছি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াত পড়েছি, হাদিসে নববীর একটু টুকরো আপনাদের সামনে পেশ করেছি, যেটাকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। তবে আমি আমার বক্তব্যের প্রারম্ভে 1, 2, 3টি কথা গুণে বলবো, আর বলে লাভ হবে না জানি, তো বলতেই থাকবো মত পর্যন্ত, যতদিন স্টেজ পাবো বলতেই থাকবো। মালদার লোক, দিনাজপুরের লোক, উত্তরবঙ্গের লোককে একটা কথা বলছি, জলসা করেন বক্তা একটা আনেন, দরকার নাই বেশি বক্তা, আপনার কাগজকে সাজাতে হবে না। আমরা বর্ধমানে জলসা করি, একটা বক্তা আনি, দেশালি ইমাম আছে, বন্ধু বান্ধব আছে, তারা আসবে জলসায়, 10-5 মিনিট করে চালিয়ে দেবে, ঝামেলা শেষ। মেন বক্তা উঠবে, 11টায় জলসা শেষ। দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে এরকম করে। এটা আপনাদেরকে বললাম, যদি আপনাদেরকে ভালো লাগে তো এটা নেবেন। ইউটিউবারদেরকে বলছি যে আপনারা যেখানেই যাবেন অন্তত ফন্টে কেউ কিছু দিয়েন না, আল্লাহর হস্তে বলছি। কারণ আমি যদি লোক না দেখতে পাই তাহলে কথা বলবো কি করে। আর আপনারাও রাগিয়েন না,
কারণ যখন অসময়ে এদের কাছ থেকেই আপনারা শুনতে পান। বক্তব্যগুলো বিছানায় শুয়ে শুয়ে শোনেন কখন? যখন পুরো দেশে জালসা বন্ধ থাকে তখন। আপনারা জানেন না, এবছর আমি বাংলাদেশ যাইনি। জানুয়ারি এবং ডিসেম্বর 2 মাস বাংলাদেশে থাকি, ওদের জাতীয় নির্বাচন, এর জন্য আমি যাইনি। তো বাংলাদেশ থেকে প্রতিদিন ফোন আসছে, হুজুর লাইভ দেবেন, আমরা দেখছি। তো এই দেখেন লাইভ চলছে আমার, ওরা বাংলাদেশ থেকে দেখছে। আজকে আপনার গ্রামের জালসা, কিন্তু বাংলাদেশে বহু লোক দেখছে। আমি কটায় উঠবো সব ফলো রাখে ওরা। অতএব এগুলোকেও বাধা দিয়েন না, তবে খুব বেশি ডিস্টার্ব করলেও হবে না। কারণ যে ঘর থেকে এসে রাত জেগে বসে আছে তাকে যদি তোমরা কষ্ট দাও, এই প্রোগ্রামটা করেছে এলাকার লোক, এত খেটে প্রোগ্রাম করেছে, আর ওদেরকে যদি ডিস্টার্ব করো তাহলে প্রোগ্রামটা করবে কে? তাহলে তোমরাই প্রোগ্রাম করো আর 2000 ক্যামেরা দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সবাইকে সবার মতো করে আমি বললাম, আমি সবারই মেহমান, বিদায় সবাই মেনে নেবেন। এখন আমি আমার বক্তব্যের দিকে আগিয়ে যাচ্ছি। আমার সব কথা বলা হয়ে গেল। আমরা যে জায়গায় আছি এটা ইহকাল। ইহকাল আর আমাদের সামনে একটা কাল আছে, সেটা পরকাল। মন চায় আর না চায় যেতে হবে। আপনার আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, মরতে হবে। আল্লাহ এ কথা কাউকে দিয়ে খবর নেবেন না যে তোমার কাজ গোছানো হয়েছে কিনা। ডাক আসবে, যেতে হবে। এমনও দিন চারিদিকে কাজ ছড়িয়ে আছে, আপনি ভাবছেন সকাল উঠে সব কাজ করব, যেতে হবে। এর জন্যে কোনো রকম আপনার কাছে ইনফরমেশন আসবে না, যেতে হবে। একটা লোক বলতে পারবেন না যে না আমি যাব না। এখানে যত দামি মানুষ হোক আর যত বেঈমান হোক, মওতের কোলে ঢলে পড়ে কবরে যেতেই হবে। এখানে কারো কোনো কিছু করার নাই। একটা জিনিস যদি আপনাকে আমি বলি, ভাই আমার সঙ্গে বর্ধমানে 5 দিন চলেন, আপনি বলবেন আমার কাজটা একটু গুছিয়ে নিয়ে যাব, কিন্তু গুছাতে দেবে না। এদিকে মেয়ের বিয়ের দিন হয়ে গেছে, ছেলে কলেজে ভর্তি হয়েছে, নাতিনের খতনা হয়েছে, নাতনিকে বিয়ের জন্য কেউ দেখতে এসছে, জমিতে ধান কাটা আছে, আড়তে ধান দেওয়া আছে, টাকা নিতে হবে। এই চারিদিকে কাজের বিক্ষিপ্ততা হয়ে আছে। এসে বলবে চলো, যেতে হবে, কোনো উপায় নাই। মন চায় আর না চায়। একটু আগে আলোচনা করছিলাম, একজন দার্শনিক বলেছেন আল্লাহ দেয় একসঙ্গে, নেয় কিস্তিতে। কথাটা বোঝাতে পেরেছি? আপনাকে আমি 1 লক্ষ টাকা দিলাম একসঙ্গে, 1 টাকা কম দিইনি, কিন্তু যেদিন নিতে শুরু করেছি, দেন আপনি 10, 20, 50 করে দেন, একদিন শোধ হয়ে যাবে। তো আল্লাহ গোটা বডিটা দেন একসঙ্গে, আর নেন কিস্তিতে। কিস্তিতে নেন মানে চোখ নেবে, দাঁত নেবে, শরীর নেবে, হাঁটু নেবে, ক্ষমতা নেবে, দুর্বলতা আসবে, শেষ কিস্তি জানটা নেবে। যখন কিস্তি শুরু হয়ে যাবে, তখন আপনাকে আমাকে ভাবতে হবে এবার আমার পরিশোধের দিন আসছে। তবে আর একজন দার্শনিক বলেছেন পৃথিবীতে আসার ব্যাপারে সিরিয়াল আছে, যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। আসবে কে? বড় ভাই আগে আসবে, তারপরে 2 নম্বর ভাই আসবে, তারপরে 3 নম্বর ভাই আসবে, তারপরে 4 নম্বর ভাই আসবে, তারপরে 5 নম্বর ভাই আসবে। কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। আমি নিজের চোখে দেখেছি। আমারই 2 নম্বর বোনের বিয়ে হয়েছে, যেখানে ফ্যামিলিতে 5-6 ভাই, 5 ভাই। সব থেকে ছোট আগে মরল, আর বড় 2টা সামনে খাট ধরে, আর তারপরে 3 আর 4 পেছনে খাট ধরে শুয়ে আছে। সব থেকে ছোট আগে চলে গেল। তো এই জন্যে যাওয়ার ব্যাপারে সিরিয়াল নাই,
কিন্তু আসার ব্যাপারে সিরিয়াল আছে। আমার এই উপস্থাপনা আর মাত্র 3 মিনিট আপনাদের সামনে রাখবো, তারপর একটা উদাহরণ দিয়ে ঠিক আয়াতের ভিতরে ঢুকে যাব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা যে পৃথিবীর বুকে বিচরণ করছো, জেনে রাখো আমার প্রত্যেকটি প্রাণীর ওপরে সূক্ষ্ম দৃষ্টি আছে, এবং কবে তোমাকে আমি নিব আমার ডেট ফেল হবে না। আল মউত লাইসাল ফাউত, মত কোনোদিন হাতছাড়া হবে না। চাকরি হাতছাড়া হয়ে যেতে পারে, ট্রেনটা ধরতে পারলাম না হাতছাড়া হয়ে যেতে পারে, বাসের টাইমে পৌঁছাতে পারলাম না হাতছাড়া হয়ে যেতে পারে, আমার একটা ভালো চান্স এসছিল বিজনেসের হাতছাড়া হয়ে গেল, হতে পারে। পৃথিবীর বহুত জিনিস হাতছাড়া হবে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মা আমার, বোন আমার, প্রত্যেকটি প্রাণীর কপালে তার মৃত্যু ডেট লেখা আছে। একটা সেকেন্ড আগে হবে না, পিছে হবে না, হাতছাড়া হবে না। পৃথিবীতে যতগুলো প্লেয়ার আছে, জি, তারা ফুটবল ময়দানে নামে, ক্রিকেটের ময়দানে নামে, এক দেশ জিতে যায় আর এক দেশ হেরে যায়, কিন্তু জীবনে মতের সঙ্গে লড়াই করে কেউ জিতেছে এ আজ পর্যন্ত ইতিহাসে নাই, আর কিয়ামত পর্যন্ত ইতিহাসে থাকবে না। যেদিন মত আসবে সেদিন তোমাকে হার মানতেই হবে, মতের কোলে ঢলে পড়তেই হবে। এবার একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই, উদাহরণটা মন দিয়ে শুনবেন সবাই। এই যে গলিটা, খামারটা, ধ্যান দিয়ে শুনেন, কিন্তু আমার উদাহরণগুলোর ভিতরে খুব চমক থাকে। গোটা খামারে একটা তিরপল দিয়ে দেন, এই নেট, ভালো নেট, মজবুত, চারিদিকে টান করে ওকে বেঁধে দেন। বেঁধে দেওয়ার পর গোটা নেটটা সমান হয়ে গেল। এই যে ছেলেরা গুলি খেলে, মারবেন কিংবা সাইকেলের বল, কয়েক লক্ষ ছিটিয়ে দেন, সব নেটে চকচক চকচক করবে। মধ্যখানে একটা ইট দিয়ে দেন, আর তার কাছে একটা ফুটো দিয়ে দেন, দেখবেন সব ধীরে ধীরে ওখানে গিয়ে টপ 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 করে পড়বে। কথাটা বোঝাতে পারলাম? আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? হ্যাঁ না বলে না? বুঝেছেন? তো এই বিশ্বে যত মানুষ ছিটানো আছে, কবর নামে গর্ততে সব টক 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 করে ঢুকবে। ক্লিয়ার হলো? হ্যাঁ না বলছে না। এদের হ্যাঁ বলতে কত পয়সা লাগে? আমি পানি খাই, যদি হ্যাঁ বলে তো বলবে। আপনারা যত সুন্দর, অনেকে আবার বলছে আজকে সভাটা ছোট। কে বললে ছোট? এটাই বড়। একটা বড় সবার খবর দিব, এখন এটা বন্ধ থাক, 1 মিনিট একটা কথা, মানে প্রসঙ্গবিহীন বলিনি, কোনোদিন বলি নাই। এই পৃথিবীর মধ্যে সব থেকে একটা বড় সভা হয়েছিল বহু পুরাতন আগে। সেই স্থানটা ছিল পৃথিবীর সেরা দামি জায়গা, এবং সভাটা হয়েছিল বিরাট সভা। কত টান দিয়ে বলছি দেখেন, বিরাট সভা। অত বড় সভা তার আগে হয়নি, আর তারপরে পৃথিবী ধ্বংস হবে, অত বড় সভা আর হবে না। তাহলে লোক সংখ্যা কত? কথা বলে না। লোক সংখ্যা কত? লোকগুলো মুখ বন্ধ কেন? জি, আর কিন্তু সামনে আসতে দিব না, খুব বাড়াবাড়ি হয়েছে। নূর মোহাম্মদ এত পাকের গঞ্জ নয়। সভাটা কত বড়, মুখ খুলেন না কেন আপনারা? তাও 2 লক্ষ লোক হবে, 5টা লোক। এবার দেখেন সভাটা কত বড়, সভাপতিকে নিয়ে 5টা লোক আবার। জি, এবার শোনেন, এটা
বিরাট বড় দার্শনিক হাদিউজ্জামানের লেখা। সভাটার হয়েছিল কোথায়? জায়গাটা যদি নাম শুনেন এক্ষুনি কলিজাটা ধারাস করে উঠবে। স্থানটা হচ্ছে মসজিদে নববীর ভিতরে। দেখেন সবার জায়গাটা কত সুন্দর। কি রে বাবা, আর আসবে না? ছোট হয়ে আমাকে বললি না একটা বড় কিনে আনতো। নাম্বার 2, পৃথিবীর সেরা জায়গা মসজিদে নববী, তার ভিতরে হচ্ছে সভাটা। এবার সভাতে লোক সংখ্যা কত না 5 জন। সভাপতির নামটা শুনেলেন। সভাপতি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা হলেন আবু বকর, দ্বিতীয় বক্তা হলেন উমর, তৃতীয় বক্তা হলেন ওসমান, চতুর্থ বক্তা হলেন হযরতে আলী। এই 5 জন মিলে সভাটা হচ্ছে। এই সভাতে যে লোকগুলি ছিল, হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নারীর এক পাল্লাতে চাপানো যায়, আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি আর এক পাল্লায় চাপানো যায়, তারপরও নবীজির দাড়িটা নিচে নেমে যাবে। শুধু তাই নয়, সমস্ত উম্মতের যা সম্মান, আবু বকরের একাই সম্মান তার থেকে অনেক বেশি। এই সভাতে 5 জন। আলোচনার বিষয় কি ছিল? নবীজি বলে ফেললেন, আবু বকর রে, উমর রে, ওসমান রে, আলী রে, আমি আখিরি পয়গম্বর, তোমাদেরকে একটা জিজ্ঞেস করছি, তোমরা মুখ খুলে উত্তর দাও। এই পৃথিবীতে মরার আগে, মরার পরে তো জান্নাত আছে, কিন্তু এই পৃথিবীতে মরার আগে তোমরা কে কি বেশি ভালোবাসো? 3টে করে জিনিসের নাম বলো। আবু বকর, তুমি 3টে জিনিসের নাম বলো। উমর, তুমি 3টে জিনিসের নাম বলো। ওসমান, তুমি 3টে জিনিসের নাম বলো। আলী, তুমি 3টে জিনিসের নাম বলো। সবাই এমনি করে আছে, তাই তো রে, কি বলবো? তো আবু বকর হচ্ছে ওদের মধ্যে বয়স কত, উনি আগে মুখ খুলে দিলেন। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সভাপতির বাইনটা আগে হয়ে যাক। মানে আপনি কি ভালোবাসেন ওই 3টা আগে বলেন, বুঝলেন? তা আল্লাহ রাসূল এবার বলবে। কিন্তু এই সভাটা যে মসজিদে নববীতে হচ্ছে, এটা কে দেখছেন? আল্লাহ জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল, ওই সভাতে আমিও শরীক হব। তো আমি 3টে জিনিস ভালোবাসি, আমার নবীকে তুমি পৌঁছিয়ে দাও। তো জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো শরীক হবেন, কিন্তু আমাকেও পারমিশন দেন, আমিও 3টে জিনিস ভালোবাসি বলবো। এই 7 জন। তো সারা পৃথিবীর মহব্বতের সভা, এগুলো অনেক লম্বা বয়ান আছে, সেদিকে আমি যাচ্ছি না। সভা ছোট হলে কি হবে? আমাকে 3টে লোক দেন, 3টে, ইনশাল্লাহ বয়ান করব, কোনো অসুবিধা হয় না আমার। যদি ঠিক মতো শোনার লোক থাকে, একটাকে বয়ান চালিয়ে যেতে পারবো। অতএব আপনারা ধৈর্য ধরে বসেন। আমি যে বিষয়টা ধরিয়েছি, ধীর গতিতে আগাতে আছি, আপনারা শুনতে থাকেন। তাহলে আমি যে উদাহরণটা দিলাম, যতগুলো গুলি বা মার্বেল থাকবে বা সাইকেলের বল থাকবে, ওই গর্তে টক টক করে ঢুকে যাবে। তো এই বিশ্ব তিরপলের ভিতরে যতগুলো মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন, এরা ঘুরছে ফিরছে, কিন্তু ওই যে গর্ত, কবর, সবাইকে ওখানে যেতে হবে। কে যাবে না ও হাত তোলো। জি, আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।